লুকিয়ে থাকা মার্কিন সেনাদের উপরে ইরানের বিধ্বংসী হামলা। ওয়েলকাম টু হেল লিখে যুক্তরাষ্ট্রকে ইরানের চূড়ান্ত হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের বুক কাঁপিয়ে দেওয়ার মতো অস্ত্র সামনে আনল উত্তর কোরিয়া। আকাশের গোয়েন্দা, ধ্বংস লুকাতে পারেনি আমেরিকা। কঠিন বিপদের মুখে ট্রাম্প, বিক্ষোভে কাঁপছে আমেরিকা। দর্শক, আমন্ত্রণ কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মূল ঘাঁটি ছেড়ে দুবাইয়ে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না মার্কিন সেনাদের। আইআরজিসির দাবি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে দুটি গোপন আস্তানায় আশ্রয় নেওয়া 5 শতাধিক মার্কিন সেনার উপরে বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই অঞ্চল মার্কিন বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হবে এমন হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্তত 17টি সামরিক ঘাঁটি এরই মধ্যে গুঁড়িয়ে দিয়েছে তারা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপন করে থাকা মার্কিন সেনাদের উপর বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ের দুটি পৃথক স্থানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির খাতাম আল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি তাসনিম নিউজ এজেন্সিকে জানান, দুবাইয়ের ওই গোপন আস্তানাগুলোতে 500-র বেশি মার্কিন সেনা অবস্থান করছিলেন। ইরানের শক্তিশালী আক্রমণের ভয়ে তারা মূল ঘাঁটি ছেড়ে সেখানে লুকিয়েছিলেন। ড্রোন ও মিসাইল হামলায় ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তেহরান। এ সময় মার্কিন নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিয়ে জোলফাগারি বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডকে বুঝতে হবে যে এই অঞ্চল মার্কিন বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হতে পারে। তাদের সামনে এখন আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকা 17টি সামরিক ঘাঁটি এরই মধ্যে গুঁড়িয়ে দিয়েছে ইরান। মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, শেখার্চি স্পষ্ট করেছেন যে ইরান প্রথমে আক্রমণ না করার নীতিতে বিশ্বাসী হলেও কেউ আঘাত করলে তার জবাব হবে কঠোর ও শক্তিশালী। পেন্টাগনের স্থল অভিযানের প্রস্তুতির মাঝে যুক্তরাষ্ট্রকে ওয়েলকাম টু হেল বা জাহান্নামে স্বাগতম বার্তা দিয়ে চরম হুঁশিয়ারি দিল তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, ইরানে বড় ধরনের গ্রাউন্ড ইনভেশনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের মাটিতে পা রাখলে মার্কিন সেনাদের কফিনে করে ফিরতে হবে। দুই পরাশক্তির এমন অনড় অবস্থানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন ভয়াবহ পরিণতির দিকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে তাদের কফিনে করে ফিরতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রকে ওয়েলকাম টু হেল বার্তা দিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের পত্রিকার প্রথম পাতায় এই হুঙ্কার ছেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযানের চূড়ান্ত অনুমোদন দেবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নন। তবে এরই মধ্যে ইরান যুদ্ধ 5ম সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন মেরিন সেনা এবং 82তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার দক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন সেনাদের সম্ভাব্য গ্রাউন্ড ইনভেশন এবং ইরানের এই ওয়েলকাম টু হেল হুঁশিয়ারি যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও রক্তক্ষয়ী করার ইঙ্গিত দিচ্ছে। দুই দেশের এমন অনড় অবস্থান মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে এবারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বিধ্বংসী অস্ত্রের জানান দিল উত্তর কোরিয়া। অত্যাধুনিক সলিড ফুয়েল ইঞ্জিনের সফল পরীক্ষার মাধ্যমে পিয়ংইয়ং তাদের পারমাণবিক সক্ষমতাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে হওয়া এই পরীক্ষায় ব্যবহৃত হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কার্বন ফাইবার, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ওয়াশিংটনের তথাকথিত আগ্রাসনের বিরুদ্ধে এই শক্তিশালী পদক্ষেপ নিয়ে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বুক কাঁপিয়ে দেওয়ার মতো এক অস্ত্র সামনে আনল উত্তর কোরিয়া। জানা গেছে, নতুন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশটি। রোববার 29 মার্চ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, কিম জং উন একটি উন্নত সলিড ফুয়েল ইঞ্জিনের গ্রাউন্ড জেট পরীক্ষা সরাসরি
তদারকি করেছেন। এই ইঞ্জিনের অত্যাধুনিক কম্পোজিট কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে এবং এর ক্ষমতা প্রায় 2500 কিলোটন, যা পূর্বের 1971 কিলোটন ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিম এই পরীক্ষাকে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের জন্য দায়ী করেন এবং একটি অজেয় পারমাণবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। বিশ্লেষকদের মতে ইঞ্জিনের এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে একটি ক্ষেপণাস্ত্রের একাধিক ওয়ারহেড স্থাপনের পরিকল্পনার অংশ হতে পারে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হবে। উত্তর কোরিয়া জানিয়েছে এটি তাদের 5 বছর মেয়াদী সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ, যা লক্ষ্য যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা। জানা গেছে 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও জোরদার করেছে। এবারে খোদ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ এবং কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে নো কিংস ব্যানারে রাজপথে নেমেছেন প্রায় 80 লাখ মানুষ। 50টি অঙ্গরাজ্যের 3000-এরও বেশি স্থানে একযোগে চলা এই বিক্ষোভকে আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহত্তম প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। অস্কার জয়ী তারকা থেকে শুরু করে সাধারণ মার্কিন নাগরিক সবারই এক দাবি, অবিলম্বে বন্ধ করতে হবে যুদ্ধ। ট্রাম্প প্রশাসনের তথাকথিত কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এই গণজোয়ার নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। চেয়েছিল গণ আন্দোলন ঘটিয়ে ইরানের সরকারের পতন ঘটাতে, কিন্তু হলো উল্টোটা। এবার খোদ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলেই উত্তাল আন্দোলনে বিপাকে পড়েছে ট্রাম্প নেতানিয়াহু। ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের জোরালো দাবিতে এবার তেল আবিবের রাস্তায় নেতানিয়াহুর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে নামলেন হাজার হাজার বিক্ষোভকারী। এদিকে যুক্তরাষ্ট্র একইভাবে চলছে যুদ্ধ বন্ধের দাবিতে লাগাতার তীব্র বিক্ষোভ। ইরান যুদ্ধের প্রতিবাদে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল উভয় দেশই। খোদ ইহুদিবাদীরাই সরাসরি রাস্তায় নেমে আসায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের সরকার। শনিবার রাতে তেল আবিবের কেন্দ্রস্থল হাবিমা স্কোয়ারে আয়োজিত এক বিশাল যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত 12 জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। এই বিক্ষোভের অন্যতম আয়োজক তথা আইনের ছাত্র ইতমার গ্রিনবার্গ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রকাশ্যে জানান যে গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই যুদ্ধবিরোধী আন্দোলনের মধ্যে শনিবারের জামায়াতটি ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় ও সংগঠিত, যেখানে প্রায় 1200-এর বেশি সাধারণ মানুষ সমবেত হয়েছিল। বিক্ষোভকারীদের জোরালো দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম দিকে মাত্র 20 জন সচেতন নাগরিক নিয়ে এই আন্দোলন শুরু হলেও বর্তমানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গ্রিনবার্গের মতে আগে কেবল ইসরায়েলের কট্টর বামপন্থীরাই এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করতেন, কিন্তু বর্তমানে উদারপন্থী ইহুদিরাও বিবেকের তাড়নায় এই আন্দোলনে সামিল হতে শুরু করেছেন। যদিও ইসরায়েলি জনমত সাধারণত যুদ্ধের পক্ষে থাকলেও শনিবার এই স্বতঃস্ফূর্ত ও বিশাল অংশগ্রহণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে নন, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ফেরানোর মহৎ লক্ষ্যেই এই আন্দোলন সাহসের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। পুলিশের ব্যাপক ধরপাকড় ও নির্যাতন সত্ত্বেও তারা আগামী দিনে আরও বড় কর্মসূচির ডাক দিয়েছেন। এতদিন ইসরায়েলের যুদ্ধপন্থী মনোভাব প্রায় একপাক্ষিক থাকলেও উদারপন্থী ইহুদিবাদীদের রাস্তায় নামা নেতানিয়াহুর জন্য অস্তিত্ব রক্ষার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিপুল যুদ্ধের ব্যয়ভার, রিজার্ভ সেনাদের দীর্ঘ অনুপস্থিতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার চরম অনিশ্চয়তা সাধারণ ইসরায়েলিদের মধ্যে ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে দিচ্ছে। মেহেদি হাসান, কালবেলা। ইরান ও লেবানন যুদ্ধের ময়দানে বিপর্যয়ের মুখে এবারে খোদ ইসরায়েলের রাজনৈতিক ঐক্য চুরমার। খোদ বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সুনির্দিষ্ট কৌশল ছাড়া সেনাবাহিনীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে নেতানিয়াহু সরকার। এমনকি সামরিক প্রধানের ফাঁস হওয়া বক্তব্যে উঠে এসেছে আইডিএফ-এর ভেঙে পড়ার করুণ চিত্র। রিজার্ভ সেনাদের সক্ষমতা শেষ হয়ে আসা এবং সৈন্য স্বল্পতায় ইসরায়েল এখন এক চরম নিরাপত্তা সংকটের দ্বারপ্রান্তে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিমুখী হামলায় এবার চরম বেকায়দায় আর ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইসরায়েল। ইরানের আইআরজিসি, লেবাননের হিজবুল্লাহর পর এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগ দেওয়ায় ইসরায়েল এখন ত্রিমুখী হামলায় দিশেহারা। চারদিক থেকে ধেয়ে আসা বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন ঠেকাতে গিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। পরিস্থিতি এতটাই বেগতিক যে নিজেদের মজুদ বাঁচাতে এখন ইন্টারসেপ্টর ব্যবহারে বাধ্য হয়ে রেশনিং বা সীমাবদ্ধতা আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার ইসরায়েলকে সুবিধাজনক অবস্থানে দাবি করলেও বাস্তব চিত্র পুরো উল্টো। বিরোধী দলগুলো অভিযোগ করছে নেতানিয়াহুর কাছে যুদ্ধ থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এর প্রমাণ মেলে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ইরান ও তার মিত্রদের শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েলের সবচেয়ে উন্নত অ্যারো এবং ডেভিড স্লিং সিস্টেমের মজুদ বিপজ্জনক হারে ফুরিয়ে আসছে। কয়েক লাখ ডলার মূল্যের এক একটি ইন্টারসেপ্টর প্রতিদিন বিপুল হারে খরচ হয়। ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকরা এই বিশাল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়ায় ইসরায়েল এখন এক নতুন কৌশল অবলম্বন করছে। সামরিক বাহিনী এখন আর সব মিসাইল আটকাচ্ছে না, বরং যেগুলো সরাসরি জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, কেবল সেগুলোকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। মরুভূমি বা জনশূন্য স্থানে পড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বিনা বাধায় পড়তে দেওয়া হচ্ছে। এদিকে একই সঙ্গে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চাহিদা মেটাতে গিয়ে খোদ পেন্টাগনের মজুতের ওপরও প্রবল চাপ তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে গত কয়েক সপ্তাহে ইরানি ড্রোন ও মিসাইলগুলো বেশ কয়েকবার ইসরায়েলি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মূল কারণই হলো এই ইন্টারসেপ্টরের স্বল্পতা। ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিগুলো উৎপাদন বাড়াতে দিনরাত 24 ঘন্টা কাজ করলেও কাঁচামাল ও যন্ত্রাংশের তীব্র সংকটে ভুগছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এই ত্রিমুখী হামলা যদি আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকে তবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর সুরক্ষা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। মেহেদি হাসান, কালবেলা। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।